আসসালামু আলাইকুম, আমি শামিমা মুহিব বলছি সানমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে গরুর মাংসের কালাভুনা তৈরি করে দেখাবো। এটি কিন্তু চিটাগাংয়ের সেই অথেন্টিক স্টাইলের কালাভুনা নয়, এটি রেস্টুরেন্ট বা হোটেল স্টাইলের কালাভুনা। এই রেসিপিটি আমি কামরুল ভাই অর্থাৎ ইনজয় আমার রান্নাঘর এই চ্যানেলের কালাভুনার ভিডিওটি দেখে আমিও রান্না করেছি। আপনারাও আশা করছি এই কালাভুনাটি তৈরি করে দেখুন, ইনশাল্লাহ আপনাদেরটা একদম পারফেক্ট হবে। তো চলুন তৈরি করে দেখাচ্ছি রেস্টুরেন্ট বা হোটেল স্টাইলের কালাভুনা রেসিপি। এর জন্য প্রথমে আমি 2.5 কেজি গরুর মাংস নিয়েছি। এখন আমি এর মধ্যে নিয়ে নিলাম প্রায় 1 কাপ আদা রসুন একসাথে করা পেস্ট। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, এখানে 5টি তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। এলাচ রয়েছে 8 থেকে 10টি, লবঙ্গ রয়েছে 8 থেকে 10টি, আর দারুচিনি রয়েছে 6 টুকরা। এই সবগুলোকে একসাথে আমি গোস্তের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ চা চামচ, জিরা, পোস্তদানা সবকিছু মিলিয়ে ঝিলিয়ে রয়েছে প্রায় 6 চা চামচের মতো। এখন আমি এর মধ্যে দিচ্ছি মরিচ প্রায় 1.5 টেবিল চামচের মতো, হলুদ 2 টেবিল চামচের মতো, এটা হচ্ছে জৈন হাফ চা চামচ দিয়েছি, এটা হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, পোস্তদানা হাফ চা চামচ। এই সবগুলো উপকরণ একসাথে আমি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের লবণ। 1 টেবিল চামচ থেকে একটু বেশি লবণ দিতে হবে। এখন এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি হাফ কাপ পেঁয়াজ দিয়ে নিব এবং আবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এটিকে ম্যারিনেট করে এইভাবে রেখে দিব প্রায় 1 ঘন্টা বা 10 থেকে 15 মিনিটও আপনারা চাইলে রাখতে পারেন। এবার একটি প্যানের মধ্যে 1 কাপ সয়াবিন তেল দিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। পেঁয়াজটি যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে বা হালকা একটু বাদামি রং আসবে, তখন আমি এর মধ্যে ম্যারিনেট করা বা আগে থেকে মেখে রাখা গরুর গোস্তগুলো দিয়ে দিচ্ছি। আমি যে বলের মধ্যে বা যে পাত্রের মধ্যে গোস্তটা মেখেছিলাম তার মধ্যে অনেকটা মশলা রয়ে গিয়েছে, তো আমি একটু পানি দিয়ে মশলাগুলোকে একটু ধুয়ে মশলাগুলোকে একসাথে করে আমি সেই পানিটা গোস্তের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনি মেজবানি মশলা যেটা রয়েছে সেটা দিয়ে নিলাম 1 চা চামচ এবং পেঁপে বাটা দিয়েছি হাফ কাপ। এগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে তারপর ঢেকে রাখছি। দেখুন গোস্ত থেকে কিন্তু আরো অনেক পানি ছেড়ে দিয়েছে, আরো পানি ছাড়বে। যখন আরো গরম হবে, আরো বলক আসবে, তখন গোস্ত থেকে আরো পানি উঠবে। আর এটিকে আমি খুব ভালোভাবে কষাবো, ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত গোস্তটা সিদ্ধ হয়ে যাবে, প্লাস পানিটা শুকিয়ে যাবে, প্লাস তেলটা উপরে উঠে আসবে, ততক্ষণ পর্যন্ত এটিকে আমি রান্না করতে থাকবো। আর একটি কথা, গোস্ত থেকে কিন্তু অনেক পানি উঠবে, তো এক্সট্রা ভাবে আর পানি দেওয়ার প্রয়োজন নেই। তো আমি প্রায় 1.5 ঘন্টার মতো এটিকে রান্না করেছি। 1.5 ঘন্টা পর দেখুন আমার কিন্তু গোস্তটা হয়ে গিয়েছে, গোস্ত একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর তেলটা উপরে উঠে এসেছে। আপনারা চাইলে এটিকে আরো অনেক কষাতে পারেন। এখন আমি এটিকে বাগার দিব, আর বাগার দেওয়ার জন্য অপর একটি কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে নিলাম। প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো সরিষার তেল আর রসুন কুচি দিয়ে নিয়েছি। এই অংশে আমি রসুন কুচি প্রায় 6 টেবিল চামচের মতো দিয়েছি। এখন এই রসুনটিকে একটু যখন বাদামি বাদামি হয়ে যাবে, তখন আমি এর মধ্যে মেথি দিয়ে দিব। মেথিটিকে হালকা একটু ভেজে নিয়েছি, ভেজে তারপর গুঁড়া করে তারপর এই অংশে দিয়েছি। এই অংশে মেথি রয়েছে প্রায় 1 চা চামচের মতো। মেথি দিয়ে তারপর হালকা একটু নেড়ে চেড়ে এবার আমি এটিকে গরুর গোস্তের সাথে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি কালো জিরা দিয়েছি 2.5 চা চামচ, রাঁধুনি দিয়েছি, এটা কিন্তু একটা মশলা, এটা কোনো কোম্পানি না, এটা একটা মশলার নাম। এটাকে আমি দিয়েছি 1.5 চা চামচ, আর কাবাব মশলা দিয়েছি 1.5 চা চামচ। এগুলো সবগুলোকে একসাথে দিয়ে তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব সয়া সস। আমি এই অংশে হাফ কাপের মতো সয়া সস দিয়ে নিয়েছি। দিয়ে তারপর এটিকে আমি আবার খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। প্রায় 10 মিনিটের জন্য এটিকে রান্না করতে হবে, ঢাকনা দিয়ে রান্না করছি, আর কিছুক্ষণ পর পরই এটিকে নাড়া দিতে হবে, কারণ নিচের দিকে কিন্তু লেগে যাবে। 10 মিনিট পর আমার কিন্তু গোস্তটা একদম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব
পেঁয়াজ বেরেস্তা দিয়ে আপনারা চাইলে কিন্তু এই বেরেস্তাটিকে হাত দিয়ে গুঁড়া করেও দিতে পারেন। আমি আর হাত দিয়ে গুঁড়া করছি না, সরাসরি কড়াই থেকে আমি এই অংশে বেরেস্তাটিকে দিয়ে দিয়েছি। এখন এটিকে আবার 5 থেকে 10 মিনিট নাড়তে হবে, মানে এটি নিচের দিকে এখন জাস্ট লেগে যাচ্ছে, তো বারবার করে এটিকে নাড়তে হবে। এটি কিন্তু অলরেডি কালো হয়ে গিয়েছে, আর এটিকে যখন চুলা থেকে নামানো হবে 5 থেকে 10 মিনিট পর এটি আরো বেশি কালো হবে। আর এটিকে যত বেশি জাল দিবেন তত বেশি কালো হতে থাকবে। আর এটির স্বাদ যে কতটা অসাধারণ সেটি আপনারা না খেলে কোনোভাবেই বুঝতে পারবেন না। তাহলে আর দেরি কেন, যদি ঘরের গরুর গোশত আর সব উপকরণ থেকে থাকে তো আজকেই ট্রাই করুন। চেষ্টা করবেন আমি যা যা ইনগ্রেডিয়েন্টস দিয়েছি তা হুবহু ফলো করতে। আর গোশতের পরিমাণটা যদি বেশি বা কম হয় তো সেই ক্ষেত্রে মশলার মেজারমেন্টগুলোও সেভাবে একটু ব্যালেন্স করে তারপর দিবেন। যাই হোক, আজকের এই কালাভুনা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।